চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে, ট্রাম্প। বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস। মধ্যপ্রাচ্যে আরও বড় অস্থিতিশীলতার আশঙ্কা তুরস্কের। গাজায় ১.৫ শতাধিক আকাশচুম্বী ভবনের পরিকল্পনা ট্রাম্প জামাতার। সৌদি আরবে কার্যকর হচ্ছেন নতুন নিয়ম, প্রবাসীদের জন্য সুখবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে চীনের সঙ্গে বাণিজ্যিক ঘনিষ্ঠতা বাড়ানো নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যদি গভর্নর কার্নি কানাডাকে চীনের জন্য যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের ড্রপ অফ পোর্ট বানানো, তাহলে তিনি ভয়াবহ ভুল করবেন। চীন কানাডাকে জীবন্ত গিলে ফেলবে। ট্রাম্প সতর্ক করেনের ফলে কানাডার ব্যবসা, সামাজিক কাঠামো এবং সাধারণ জীবনযাত্রা ধ্বংসের মুখে পড়বে। তিনি আরও ঘোষণা দেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০% শুল্ক আরোপ করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই বলে দাবি করেছে ভারতস্থ ইরানি দূতাবাস। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাগ বলেন, আয়াতুল্লাহ খামেনি নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। তাকে নিশানা করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ঘিরে যে জল্পনা চলছে তার কোনো ভিত্তি নেই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান সর্বোচ্চ নেতাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে মোতলাগ অভিযোগ করেন, কয়েকটি বিদেশি গোয়েন্দা সংস্থা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় উস্কানি দিয়েছে। তার দাবি, প্রথম দিকে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি সংযম দেখালেও পরে বিদেশ থেকে নির্দেশপ্রাপ্ত কিছু গোষ্ঠী সহিংসতা ও নাশকতায় জড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয় এবং সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটে। ইসরায়েল ইরানে হামলার সুযোগ খুঁজছে। মধ্যপ্রাচ্যে বড় অস্থিতিশীলতার শঙ্কা তুরস্কের। মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের অস্থিতিশীলতার আশঙ্কা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি টেলিভিশন এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েল ইরানে আঘাত হানার জন্য একটি সুযোগ খুঁজছে। এটি গোটা মধ্যপ্রাচ্যকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে। ফিদান জানান, সাম্প্রতিক তেহরান সফরে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলেছেন। তার ভাষায়, আমি বন্ধুর মতো তিক্ত সত্য বলেছি, কারণ প্রকৃত বন্ধু কখনো সত্য গোপন করে না। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এবং দেশটির শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। গাজা পুনর্গঠনে মাস্টার প্ল্যান উন্মোচন করলেন জ্যারেড কুশনার। গাজা উপত্যকার যুদ্ধোত্তর পুনর্গঠনের জন্য একটি উচ্চাভিলাষী মাস্টার প্ল্যান প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে কুশনার ঘোষণা দেন, আমাদের একটি মাস্টার প্ল্যান আছে, এর কোনো বিকল্প নেই, প্ল্যান বি নেই। তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে প্রধান বাধা হবে হামাস। হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি না হয় তবে গাজার জনগণের উন্নয়ন আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেন তিনি। প্রস্তাবিত মাস্টার প্ল্যানে গাজার সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হবে বিশাল কোস্টাল ট্যুরিজম জোন। এখানে নির্মিত হবে প্রায় ১৮০টি আকাশচুম্বী ভবন, যার বড় অংশ থাকবে হোটেল ও পর্যটন কেন্দ্র হিসেবে। সৌদি আরবে এবার বিদেশিরাও হবেন জমির মালিক, ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর। একসময় যা ছিল অকল্পনীয়, এবার তা বাস্তব। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল কাঠামো ভেঙে সৌদি আরব হাঁটছে এক নতুন যুগের পথে। এবার থেকে সৌদি আরবে বিদেশিরাও কিনতে পারবেন বাড়ি ও জমি। বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি আনুষ্ঠানিকভাবে নন সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা কার্যকর করার ঘোষণা দিয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন -2030 পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন নিয়ম অনুযায়ী
সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামাধারী বিদেশিরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আর যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা নিজ নিজ দেশের সৌদি দূতাবাসের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র নিয়ে আবেদন করতে পারবেন।